আজ রাতে পুরী যাচ্ছি বেড়াতে, তোর বৌদির আবদার, নিজের হাতে কত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, এই দেখ না। জীবনের প্রথমের দিকে চাকরিতে যোগ দিলেও তার রক্তে মিশেছিল অভিনয়। সেইটা নিয়েই আজীবন অভিনয় করে গেছেন অভিনেতা মনু মুখার্জি। তার বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি তার অভিনয় জীবনে। তার সহজ সরল সাবলীল অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তিনি ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত সরল এবং সাধারণ মানুষ। আজকের এই ভিডিওতে আমরা তারই জীবনের কিছু কথা জানতে চলেছি, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1930 সালের 1 মার্চ তার জন্ম হয়। বাবা অমরেন্দ্রনাথ মুখার্জি ছিলেন থিয়েটার অভিনেতা। তার আসল নাম ছিল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তবে বাংলা সিনেমার জগতে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন মনু মুখোপাধ্যায় নামে। তার বাবাকে দেখেই তার অভিনয় জগতে আসা। হাইকোর্টে কেরানির পদে চাকরি করলেও অভিনয় ছিল তার নেশা, তাই সেই জন্যই পরে চাকরি ছেড়ে দেন। প্রথম দিকে তিনি পাড়ার বিভিন্ন ক্লাবের হয়ে অনুষ্ঠান করতেন। 1957 সালের দিকে তিনি যোগ দেন শ্রীরঙ্গম থিয়েটারে। পরে এই থিয়েটারটির নাম পাল্টে হয়ে যায় বিশ্বরূপা। খুব অল্প দিনেই থিয়েটার মহলে প্রথম সারির অভিনেতা হয়ে ওঠেন মনু মুখার্জি। তৎকালীন সময়ে রংমহল, বিশ্বনাথ মঞ্চ প্রভৃতিতে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। বাংলা নাটকের মঞ্চে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করেছে তার অভিনয়। মঞ্চ নাটক থেকেই বড় পর্দায় আগমন তার। তার প্রথম ছবি ছিল 1958 সালে মৃণাল সেনের পরিচালনায় নীল আকাশের নিচে। এরপর উত্তরায়ণ, নায়িকার ভূমিকায় মর্জিনা, আবদুল্লাহ ইত্যাদি বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। নিজের অসাধারণ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মন জয় করে নিতেন তিনি। নায়ক নায়িকাদের থেকে ছাপিয়ে যেত তার অভিনয়। তার কৌতুক চরিত্র বরাবরই উপভোগ করেছে দর্শক। সহজাত অভিনয় ক্ষমতা দিয়ে মৃগয়া, ফুলেশ্বরী, দাদার কীর্তি, গণদেবতা এই সমস্ত ছবিগুলিতে সকলের মন জয় করেছেন তিনি। তবে দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবন হলেও তিনি দর্শকদের মনে চিরকালের জন্য ঠাঁই পেয়েছেন মছলি বাবার চরিত্রে। 1980 সালে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে ভণ্ড সাধু মছলি বাবার মুখে বিশেষ কোনো সংলাপ না থাকলেও তার উপস্থিতি যেন মিলেমিশে গিয়েছিল কালীঘাটের আবহে। তবে জয় বাবা ফেলুনাথের এই চরিত্রকে ছাপিয়ে আর এক চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেছেন। তা হলো পাতালঘর ছবির অপয়া গোবিন্দ বিশ্বাস। সে প্রজন্মের মতোই এ প্রজন্মের কলাকুশলীদের সঙ্গে দাপিয়ে অভিনয় করে গেছেন তিনি। তিনি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও। বয়সকালে তার জনপ্রিয় কিছু ছবি হলো বাকিটা ব্যক্তিগত, হলুদ পাখির ডানা, আলিগড়ের গোলক ধাঁধা, গয়নার বাক্স ইত্যাদি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। টিভি ধারাবাহিকেও খুব জনপ্রিয় ছিলেন মনু মুখার্জি। পৌষ ফাগুনের পালা তার অন্যতম কাজ। এমনকি শেষ বয়সেও তিনি অভিনয় করেছেন বয়েই গেল, সংসার সুখের হয়, রমণীর গুণের মতো হিট ধারাবাহিকে। তার অনুরাগী এবং চলচ্চিত্র সমালোচকরা মনে করেন টালিগঞ্জের বহু শিল্পীর প্রতিভার যথাযথ ব্যবহার ও কদর হয়নি। তারাও রয়ে গিয়েছেন অনাদৃত হয়েই। তাদের মধ্যে মনু মুখার্জি অন্যতম। শেষ বয়সে দীর্ঘদিন হৃদরোগে ভুগতে হয়েছিল তাকে। 6 ডিসেম্বর 2020 সালেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 90 বছর। খুব বেশি দিন হয়নি তিনি বিদায় নিয়েছেন আমাদের থেকে। এই মহান অভিনেতাকে চিরকাল মনে রাখবে বাঙালি এবং বাংলার অভিনয় জগৎ। এই ভিডিওর মাধ্যমে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।